গাইস এখন বাড়িতে বসে জন্ম সনদ দিয়ে আপনি খুলতে পারবেন একটি বিকাশ অ্যাকাউন্ট। হ্যাঁ গাইস, বিকাশ নতুন একটি আপডেট এনেছে যে আপনি জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলে সকল প্রকার লেনদেন করতে পারবেন, সাথে সাথে 130 টাকার মতো বোনাস পেয়ে যাচ্ছেন। তো এই অ্যাকাউন্টের নাম সাধারণত বলা হয় স্টুডেন্ট অ্যাকাউন্ট। তো কিভাবে তৈরি করবেন সেটা দেখানোর আগে এই ক্ষেত্রে আপনার কি কি প্রয়োজন হবে সেটা আগে আপনাদেরকে বলে দিই। প্রথমে আপনার থেকে একটি সিম কার্ড প্রয়োজন হবে, যে সিম কার্ডে আপনি আগে কখনো বিকাশ অ্যাকাউন্ট তৈরি করে না থাকেন। তারপর প্রয়োজন হবে একটি অনলাইন জন্ম নিবন্ধন। এখন এখানে অনেকে কনফিউশন হয়ে যায় যে বাংলা লেখা থাকলে কি সে জন্ম নিবন্ধন অনলাইন থাকে কিনা। তো এই কথার উত্তরে আমি বলবো বাংলাতে থাকুক বা ইংলিশে থাকুক, জন্ম নিবন্ধনটি অনলাইন থাকতে হবে। আর আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন আছে কিনা সেটা চেক করতে চাইলে আমার আরেকটি ভিডিও রেডি রয়েছে, সেই ভিডিওটি দেখে জন্ম নিবন্ধন অনলাইন আছে কিনা সেটা খুব সহজে চেক করতে পারবেন। যে ভিডিওটির লিঙ্ক উপরে আই বাটন এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। এরপর হচ্ছে সেই জন্ম নিবন্ধনে আপনার বয়স 14 থেকে 18 বছরের মধ্যে হতে হবে, এর বেশি হলে অ্যাকাউন্টটি তৈরি হবে না। সবার শেষে আপনার বাবা বা মায়ের আইডি কার্ড দিয়ে একটি আগে থেকে বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা শুধু ভেরিফাই করার জন্য প্রয়োজন হবে। এটা তো সবার সাধারণত থেকে থাকে। তো সবগুলোর প্রসেস একদম সহজ, বেশ আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আপনারা প্লে স্টোরে ঢুকে সার্চ করবেন বিকাশ, এটা লিখে সার্চ করলে সবার উপরে অ্যাপটি চলে আসবে। জাস্ট এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। এরপর এটা ওপেন করবেন, যতগুলো পারমিশন আসবে সবগুলো অ্যালাও ক্লিক করে দিবেন। তারপর পরবর্তী এটাতে ক্লিক করবেন, লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করবেন। এরপর এখানে যে নাম্বারটি দিয়ে বিকাশ খুলতে চান সেই নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন আর এখানে সিমের অপারেটর সিলেক্ট করে দিবেন। এরপর এখানে নিচে জন্ম সনদ 14 থেকে 18 বছরের জন্য প্রযোজ্য এটাতে ক্লিক করবেন। এর সাথে সাথে আপনি যে নাম্বারটি দিয়েছেন ও নাম্বারে একটি ওটিপি চলে আসবে। আর হ্যাঁ, সিমটি আপনার ফোনে লাগিয়ে রাখবেন। তো ওটিপিটি চলে আসার পর নিচে অ্যালাউ এটাতে ক্লিক করবেন। এরপর এগুলো চাইলে পরে নিতে পারেন। নিচের সম্মতি আছে এটাতে ক্লিক করবেন। এরপর 3টি সহজ ধাপে প্রয়োজনীয় তথ্য দিন। 1. আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি তুলুন। 2. মা বাবার তথ্য দিন। 3. নিজের চেহারার ছবি তুলুন। তো এগুলো ভালো করে দেখার পর নিচে পরবর্তী এটাতে ক্লিক করবেন। এখানে পারমিশন অ্যালাউ করে দিবেন, সাথে সাথে ফোনের ব্যাক ক্যামেরা ওপেন হয়ে যাবে। জন্ম সনদটি সামনে আনবেন, এমন একটি জায়গায় রাখবেন যেন স্পষ্ট ছবি তোলা যায়। তো ভালোভাবে এখানে ছবি তুলে নেবেন। ছবি যদি স্পষ্ট না হয় তাহলে আবার তুলুন এটাতে ক্লিক করবেন, ছবিটি আবার তুলতে পারবেন। তো আমার ছবিটি যেহেতু স্পষ্ট হয়েছে তাই আমি সাবমিটে ক্লিক করলাম। এরপর যদি আপনার জন্ম সনদটি ইংরেজিতে হয় তাহলে উপরের নাম এবং জন্ম তারিখ অটোমেটিক চলে আসবে। যেহেতু আমারটা বাংলাতে ছিল তাই শুধু জন্ম নিবন্ধন নাম্বারটি আসছে। তো নাম্বারটি জন্ম নিবন্ধনের সাথে ভালো করে মিলিয়ে দেখবেন যে সঠিক আছে কিনা। বেশি ক্ষেত্রে এখানে 1-2টি নাম্বার ভুল চলে আসে। তো জন্ম সনদটির নাম্বার দেখে এখানে ভালো করে মিলিয়ে ভুল আসলে সেটা ঠিক করে নেবেন। তো আমি ঠিক করে নিলাম। এরপর আপনার জন্ম সনদ অনুযায়ী উপরে ইংরেজিতে আপনার নাম লিখে দিবেন। এরপর আবার জন্ম সনদে থাকা জন্ম তারিখ এখানে লিখে দিবেন। তো এইসবগুলো ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর নিচে পরবর্তী এটাতে ক্লিক করবেন। তারপর উপরে লিঙ্গ মেয়ে নাকি ছেলে সেটা সিলেক্ট করবেন। এরপর আয়ের উৎস এখানে যে কোনো একটা দিতে পারবেন, আমি উপরেরটাই রেখে দিলাম। এরপর আনুমানিক মাসিক আয় এটাও যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তারপর পেশাতে ক্লিক করে শিক্ষার্থী দিয়ে দিবেন। তো এই সবগুলা ঠিকঠাক করার পর আবার পরবর্তীতে ক্লিক করবেন। এরপর দেখুন মা বাবার সচল বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিন। তো এখানে আমি আগে বলেছিলাম আপনার বাবা বা মায়ের নামে আগে থেকে একটি বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে, যেটাতে আপনার অ্যাকাউন্টের ভেরিফাইয়ের জন্য একটি ওটিপি যাবে। জাস্ট ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে। তো সম্পর্কে ক্লিক করে যার নামে আগের অ্যাকাউন্টটি রয়েছে সেটা সিলেক্ট করবেন। আর এখানে ইংরেজিতে বাবা মায়ের আইডি কার্ডে থাকা নামটি এখানে লিখে দিবেন। এরপর নিচে তার নামে থাকা বিকাশ নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর আবার পরবর্তীতে ক্লিক করে দিবেন। তারপর জন্ম সনদ অনুযায়ী ব্যক্তির এখানে যেভাবে বলছে সেম ভাবে চেহারাটি বৃত্তটির মাঝখানে এনে এভাবে উপরে নিচে লাড়াবেন। এটা মুখ স্ক্যানিং করে অটোমেটিক নিয়ে নেবে। এরপর নিচে নিশ্চিত করুন এটাতে ক্লিক করবেন। এটা সাবমিট হতে কিছুক্ষণ সময় নেবে, একটু ওয়েট করবেন। এরপর দেখবেন এটা সাবমিট হয়ে যাবে। নিচে পরবর্তীতে ক্লিক করবেন, আবার পরবর্তীতে ক্লিক করবেন। আর এখানে আপনার বাবা মায়ের যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সো তার মোবাইলটি নিয়ে মেসেজ অপশন থেকে ওটিপিটি দেখে এখানে তুলে দিবেন। এরপর আবার পরবর্তীতে ক্লিক করে দিবেন। এরপর দেখবেন ধন্যবাদ, আপনার মা বাবার বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সফল হয়েছে, এরকম একটি লেখা চলে আসবে। আর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর নিচে নতুন পিন সেট এটাতে ক্লিক করবেন। তারপর সাথে সাথে আপনার ফোনে আরেকটি ভেরিফিকেশন কোড চলে আসবে। আবার অ্যালাউতে ক্লিক
ক্লিক করবেন। এরপর এখানে 5 ডিজিটের একটি পিন নাম্বার সেট করে দিবেন। আর পিন নাম্বার যেন প্রথমে 0 দিয়ে শুরু বা ওরকম সহজ না হয়, একটি কঠিন পিন নাম্বার এখানে সিলেক্ট করে দিবেন। উপরে নিচে দুটোটা সেম পিন নাম্বার বসানোর পর নিশ্চিত করুন এটাতে ক্লিক করে দিবেন। ব্যাস, আপনাদের কাজ এখানেই শেষ। এখানে আপনি চাইলে অ্যাপের মধ্যে নাম সিলেক্ট করে ছবি লাগাতে পারবেন। তো দেখুন, বিকাশ অ্যাপে লগইনের সাথে সাথে 25 টাকা বোনাস দিয়েছে। তো লিমিট কত থাকবে সেটা দেখানোর আগে আপনাদের 130 টাকা কিভাবে পাবেন সেটা দেখিয়ে দিই। তো অলরেডি কিন্তু 25 টাকা বোনাস দিয়েছে। এরপর আপনি বিকাশ অ্যাপ থেকে যে কোনো নাম্বারে 25 টাকা রিচার্জ করলে 25 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এখন টোটাল হলো 50 টাকা। এরপর আপনি প্রথম মাসে যদি 50 টাকা বা এর বেশি মোবাইল রিচার্জ করলে পাবেন 15 টাকা ক্যাশব্যাক। আর 100 টাকা বা এর বেশি সেন্ড মানি করলে পাবেন আরো 15 টাকা ক্যাশব্যাক। আবার 100 টাকা বা এর চেয়েও বেশি পেমেন্ট করলে পাবেন আরো 10 টাকা ক্যাশব্যাক। আর দ্বিতীয় মাসেও সেম, 50 টাকা বা বেশি মোবাইল রিচার্জ করলে 15 টাকা পাবেন, 100 টাকা বা বেশি পেমেন্ট করলে 10 টাকা পাবেন, 100 বা বেশি সেন্ড মানি করলে পাবেন আরো 15 টাকা ক্যাশব্যাক। তো এই ছিল 130 টাকা কিভাবে বোনাস পাবেন নতুন স্টুডেন্ট অ্যাকাউন্টে, সেটার মেথড। এরপর দেখাচ্ছি লিমিট। প্রতিদিন সর্বোচ্চ 5000 টাকা সেন্ড মানি করতে পারবেন, সেটাও 5 বার। 1000 টাকা রিচার্জ করতে পারবেন, সেটা 50 বার। 5000 টাকা ক্যাশ আউট করতে পারবেন, সেটাও দিনে 5 বার। 5000 টাকা পেমেন্ট করতে পারবেন, সেটাও 3 বার। আর মাসিক লিমিটটা যদি দেখায়, তো মাসে 15,000 টাকা সেন্ড মানি করতে পারবেন, সেটাও 10 বার। মোবাইল রিচার্জ করতে পারবেন 5000 টাকা, আর ক্যাশ আউট করতে পারবেন 2,500 টাকা, পেমেন্ট করতে পারবেন 20,000 টাকা। তো এই ছিল কিভাবে জন্ম সনদ দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট তৈরি করবেন সেটার মেথড। তো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দিবেন। দেখা হবে আরেকটা নতুন ইন্টারেস্টিং এন্ড হেল্পফুল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।